গরু আইতাছে বয়েজ, এখন যাইতাছে মেঘডুবি এগ্রো। যেহেতু ঢাকার হাটগুলো এখনো জমে নাই, শনিবার আমরা হজরতপুর হাটে গেছিলাম, ওইখানে সাপ্তাহিক হাট বসে। না, সামনে দিয়েছেন। এখন আমরা 3 রাস্তার মোড় থেকে রিক্সা নিছি, ডাইরেক্ট মেঘডুবি এগ্রোতে যাইতাছি। গরু পাগলা বয়সরা কখনো ঘরে বসে থাকতে পারে না কোরবানি আইলে। আরে কেনা কে চাতে হো, আমরাও বাইরে হয়ে গেছি, যেহেতু ঢাকার ভিতরে হাটগুলা শুরু হয় নাই, কিন্তু গরু দেখা তো আর বন্ধ করা যাবে না। পোলাবাইন সব পুরো ক্রেজ হয়ে আছে যে গরু দেখবো, এই কারণে নিয়ে আইলাম। এই যে আরিফ আছে, মাসুম, ব্লগার শাকিল, সবাই আছি। এখন মেঘডুবি যাইতাছি, দেখা যাক। হ্যাঁ, রিক্সাওয়ালা মামা আছে, দেখছেন মামা আছে। এখন আমরা মেঘডুবিতে এসে পড়ছি। এখানে 40 ফিটের যে 4 নাম্বার ওদের যে ব্রাঞ্চটা, এখানে আসলাম। তো এখানে যে ওদের শেডটা খুব সুন্দর। মেঘডুবি এগ্রোর 4 নাম্বার ব্রাঞ্চের সবচেয়ে ভাল লাগে যে জিনিসটা, সেটা হইতেছে ওদের এই শেডের মধ্যে গরু রাখার জন্য যে সিস্টেমটা ওরা করছে। এই জিনিসটা আমার কাছে পার্সোনালি অনেক ভাল লাগে। এই যে আপনারা দেখতে পারতেছেন যে ভিতরে ওরা গোল করে গরুগুলা রাখার জন্য আলাদা ব্যবস্থা করছে। এইখানে 2টা বিশাল বড় গরু ডিসপ্লে করা হয়েছে। একজন ক্রেতা আসছে গরু কেনার জন্য। গরু কি বেশিরভাগই সোল না আছে কিছু? যেগুলো আছে এগুলো সব সামনে রাখছে, আর যেগুলো বিক্রি হয়ে গেছে এগুলো সব আছে। কালারটা মাশাআল্লাহ জোর। যাওয়ার সময় এগুলো গোসল করে দিয়ে যায়, মানে 2-3 টাইম গোসল করে 24 ঘন্টার ভিতরে। এগুলো 3 টাইম গোসল করে। এগুলোটা মাশাআল্লাহ সেই ভালো। ওকে, আরে একটা আমার জমে নেই, সব জানেন। আবার সুন্দর সুন্দর গরু আছে, যেটা দেখবেন সেটাই ভালো লাগবে। ঠিক আছে, এই যে এটা তো অস্ট্রেলিয়ান মনে না? একটু দাঁড়া করে দেন ভাই। মেঘডুবিতে অস্ট্রেলিয়ান পঙ্খিরা, আরে বিশাল বড়। ওরে ভাই, অস্ট্রেলিয়ান পঙ্খিরা। আমার আঙুলে চাপ দিয়ে দিচ্ছে। তো মেঘডুবিতে আসার পর পুরা শেড ঘোরার পরে যে এইখানে এসব মাল পাওয়া গেছে, এগুলো হইতেছে একদম বেশি সিংগুলা জোস। এটি চেতলে কিন্তু বড় সারগুলোও পারবো না এটির লাগে। আর এই যে চেতার দুধ যদি মারে, দোষী একদম সিরা ফেরা ফালা, ওরে আর ধরা যাবে না ওই দৌড় দিলে। দেখবি কেমন ভয়ঙ্কর লাগতেছে। এই যে আরেকটা চেতা চেতি করতেছে, এই যে এটাই, এই যে এটা হলো ছোট মরিচের জাল বেশি। তার আর বিশ্বাস করিস না বাজান, যা যা, কি ভয় লাগে? দেখ কেমনে যাই তো। মেঘডুবি এগ্রোতে গরু দেখার পর আমরা চলে যাই রহমান এগ্রোতে। রহমান এগ্রোটা মেঘডুবি এগ্রোর ঠিক পাশের রোডেই ছিল, সেজন্য আমাদের বেশি দূরে যাইতে হয় না, ঠিক পাশেই আমরা আরেকটা এগ্রো পাওয়া যাই। এখন আমরা আছি রহমান এগ্রোতে। এগ্রোটা খুব গোছানো, সুন্দর আছে। তো এখানে গরু আছে অনেক। আজকে শুধু গরু গরু গরু, শুধু গরু হবে গাইজ। রহমান এগ্রোতে আসার পর এখানে ভাল লাগতেছে, সাদেক এগ্রোর মতো একটা ফিল পাইতেছি। এখানে গরুর কালেকশনগুলা একদম জোস জোস গরু, বিশাল বড় বড়, এক একটা হাতির সাইজের মতো বিশাল। এ 2টা পারাবারি করতেছে, এ 2টা সাইজও একদম বিশাল বড়। আজকে এ পর্যন্তই। আমরা মেঘডুবি দিয়ে শুরু করছিলাম, রহমান এগ্রোতে এসে আজকে রহমান এগ্রো থেকে আমরা বিদায় নেওয়ার পর আমরা যখন বাসায় চলে আসতেছিলাম,
তখন রাস্তায় সাদেক এগ্রোর একটা শেড পাই 7 নাম্বার রোডের মাথায়। তো লোভ সামলাইতে না পাইলে আমরা আবার সাদেক এগ্রোতে ঢুকি এবং ওইখানে অনেক বড় বড় গরু ছিল, গরুগুলা ভাল লাগছে দেখা। আমার সাথে যারা ছিল ওদেরও ভাল লাগছে। এখন আমরা আছি সাদেক এগ্রোতে। তো এখানে আসলাম, গরু দেখলাম। ওদের গরুগুলা, ওরা যত যাই হোক, যত দুর্নীতি করুক, ওদের গরুগুলা মাশাআল্লাহ অনেক বড় বড়, ভাল লাগছে দেখা। তো দেখলাম, সবাই মিলে ভাল লাগলো। আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে গাবতলীর হাটে।